হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমে অ্যাঙ্গেল। আজকে আমি এক্সপ্লেন করব আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের এপিসোড নাম্বার 4। I'll be the last one left when the lights go out. এপিসোডের প্রথমে আমরা দেখি কুজে ও মাসা শপিং করে ফিরে এসেছে। তখন কুজে কেনজাকিকে বলে, আচ্ছা মাসাই পুতুলটাকে এখানে রাখতে পারে? কেনজাকি বলে, না না, এখানে রেখো না প্লিজ। এবারে কেনজাকি কুজেকে বলে, থ্যাংক ইউ কুজে, তুমি যদি আজকে মাসার সঙ্গে শপিং করতে না যেতে তাহলে তো এই স্টুডেন্ট কাউন্সিল অফিসটা একটা খেলনা ঘর হয়ে যেত। যাই হোক, এরপরেও কি তুমি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে চাও না? তখন কুজে বলে, না না, আমি জয়েন করতে চাই না, কিন্তু যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। এরপরেই মাসা বলে, কেন না কুজে, আমার মনে হয় তোমার স্টুডেন্ট কাউন্সিল জয়েন করা উচিত। এটা শুনে কেনজাকিও সম্মতি জানায়। তখন কুজে বলে, ইউকির ব্যাপারটা তো আমি বুঝতে পারি, কিন্তু তোমরা আমাকে এই স্টুডেন্ট কাউন্সিল জয়েন করার জন্য এত জোরাজুরি করছো কেন? তখন কেনজাকি ফোনে কুজেকে একটা ছবি দেখায় ও বলে, আমি আগে খুব মোটা ছিলাম, পড়াশোনা খেলাধুলো সবেতেই খারাপ ছিলাম, কিন্তু তারপরে আমার একটি মেয়েকে ভালো লাগে, তার জন্য আমি নিজেকে বদলাই, খুব হার্ড ওয়ার্ক করি আর এই পজিশনে পৌঁছাই। আর ওই মেয়েটিও এখন আমার গার্লফ্রেন্ড। ওর নাম হলো চিসাকি, যে বর্তমানে স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। তাই আমি বলি, মানুষের চেষ্টা তো করাই উচিত। তখন মাসা বলে, আমি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করেছিলাম কারণ আমাকে জয়েন করতে বলেছিল চিসাকি। তুমি যে কোনো কারণেই স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে পারো। এই সময় কেনজাকিও বলে, তুমি যদি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করো তাহলে আমি সহ স্টুডেন্ট কাউন্সিলের প্রত্যেকেই তোমাকে সসম্মানে গ্রহণ করব। এখন কুজে একটু চিন্তায় পড়ে যায়। তার তখন একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে মিডল স্কুলে পড়াকালীন ইউকি তাকে বলেছিল, দাদা তুমি আমার পাশে সবসময় থাকবে তো? গল্প তখন বর্তমানে চলে আসে। কেনজাকি কুজেকে বলে, কি হলো তোমার? কুজে বলে, সেরকম কিছু না, আমি তোমাকে একটু ভেবে পরে জানাবো এই ব্যাপারে। কুজে আরো বলে, আচ্ছা আলিয়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। দেখছো তো বন্ধুরা, এত সবার মধ্যেও আমাদের কুজের কিন্তু আলিয়ার কথাই মনে পড়ছে। যাই হোক, কেনজাকি বলে, বেসবল টিম আর ফুটবল টিমের মধ্যে একটা ঝামেলা হয়েছে স্কুলে প্লেগ্রাউন্ডে কারা খেলবে এটা নিয়ে। যেহেতু আজকে চিসাকি কেন্ডো ক্লাব নিয়ে বিজি আছে, তাই আমি আলিয়াকে পাঠিয়েছি ওখানে ঝামেলা মেটানোর জন্য। এটা শুনে কুজের আলিয়ার জন্য একটু চিন্তা হয়। নেক্সট সিনে আমরা দেখি ফুটবল টিম ও বেসবল টিম রীতিমতো ওখানে ঝামেলা করছে। তখন আলিয়া ওদের ঝামেলা থামানোর চেষ্টা করে ও বলে, তোমরা তো নদীর ধারের মাঠটাও ব্যবহার করতে পারো। এইটা শুনে ফুটবল টিমের মেম্বাররা বলে, ঠিক আছে, না বেসবল টিম ওখানে গিয়ে প্র্যাকটিস করুক। তখন বেসবল টিমের মেম্বাররা রেগে যায় ও দুই দল আবার ঝামেলা করতে শুরু করে দেয়। আর তখন আলিয়া ভাবে, আরে এরা তো আমার কোনো কথাই শুনছে না, কেন যে কেউ আমার কথা শোনে না? সে তার পুরনো কথা মনে করে ও রাশিয়ানে বলে, কেউ আমাকে প্লিজ সাহায্য করো। আর সেই সময় এন্ট্রি হয় আমাদের কুজে মহারাজের। সে বলে, সরি, আমার হয়তো মাঝখানে আসাটা ঠিক নয়, কিন্তু না এসে আমি আর পারলাম না, কেননা আমি স্টুডেন্ট কাউন্সিলের জেনারেল অ্যাফেয়ার অফিসার। আর এখানে আমরা জানতে পারি, যখন কুজে এখান থেকে যাচ্ছিল তখন সে দেখতে পায় দুই দল ক্রমাগত ঝামেলা করেই যাচ্ছে, কেউ আলিয়ার কোনো কথাই শুনছে না। কিন্তু তাও সে ভাবে, এখন ওখানে আমার না যাওয়াই ভালো, এতে আলিয়ার এক্সপিরিয়েন্স বাড়বে। কিন্তু যখন সে শোনে আলিয়া রাশিয়ানে সাহায্য চাইছে, তখন সে তাকে সাহায্য না করে আর পারে না, সেখানে চলে যায়। আরে যতই হোক, হিরোইন বিপদে পড়েছে, হিরোকে তো যেতেই হবে, তাই না? যাই হোক, কুজে ওই দুই দলকে বলে, যেহেতু ফুটবল ক্লাবের লোক সংখ্যা বেশি, তাই ওদের এই প্লেগ্রাউন্ডে খেলাটাই ঠিক হবে। আর বেসবল টিমের সংখ্যা তো কম, ওদের নদীর ধারে গিয়ে খেলাটাই উচিত। কিন্তু এর পরিবর্তে ফুটবল টিমের কিছু জনকে বেসবল টিমকে সাহায্য করতে হবে। কিন্তু এই প্রস্তাবে ওরা রাজি হয় না। তখন ফুটবল টিমের ম্যানেজার
বেসবল টিমকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এইভাবেই ওদের ঝামেলা মিটে যায়। আর পুরোটা সময় ধরে আলিয়া হাঁ করে শুধু কুজেকেই দেখতে থাকে। নেক্সট সিনে বিকেলবেলার দিকে যখন ওরা ফিরছিল ঝামেলা মিটিয়ে, তখন কুজে আলিয়াকে বলে, সরি আলিয়া, তোমার কাজের মাঝখানে আসার জন্য আমি দুঃখিত। আলিয়া বলে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি কি আগে থেকেই জানতে যে ওরা এই প্রস্তাবে রাজি হয়ে যাবে? হ্যাঁ, তুমি বলতে পারো আমি আগে থেকেই জানতাম, কারণ ফুটবল টিমের ম্যানেজার মেয়েটি আসলে বেসবল টিমের ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড। এই কারণে পুরো ঘটনায় বেসবল টিমের ক্যাপ্টেনকে দেখেছো, কিচ্ছু বলছিল না। কিন্তু যখন আমি এই প্রস্তাবটা দিই তখনই ফুটবল টিমের মেয়েরা রাজি হয়ে যায়। এতে করে দু দলেরই ভালো হয়, দুপক্ষই খুশি হয়। এক পক্ষ যথা ফুটবল টিম স্কুলের মাঠে খেলতে পারবে শুনে খুশি হয়, আর বেসবল টিম মেয়েরা ওকে সাহায্য করবে তাই জন্য খুশি হয়। তখন ওখানে কেনজাকি আসে। ও বলে, তাহলে কি ওই দুটো টিমের মধ্যে ফাইনালি ঝামেলা মিটলো? তখন আলিয়া বলে, হ্যাঁ মিটে গেছে, আর সব কিছু কুজের জন্যই হয়েছে। তখন কেনজাকি বলে, আচ্ছা এরপরেও কি তুমি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করবে না? তখন কুজে ফাইনালি রাজি হয়ে যায়। এতে কেনজাকি খুব খুশি হয় ও কুজেকে স্বাগত জানায়। কিন্তু এখানে আমরা দেখি আলিয়া এই কথাটা শুনে একটু দুঃখী। নেক্সট সিনে যখন কুজে আর আলিয়া বাড়ি যাচ্ছিল, তখন আলিয়া কুজেকে বলে, আচ্ছা তুমি কি ইউকিকে স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশনের জন্য সাহায্য করবে বলেই কাউন্সিল জয়েন করলে? তখন কুজে বলে, যদি আমি হ্যাঁ বলি তাহলে কি তুমি ইলেকশন লড়বে না? তখন আলিয়া বলে, না একদমই তা না, তুমি আমার সাথে থাকো কিংবা আমার বিপক্ষে, প্রেসিডেন্ট তো আমি হবই। তখন কুজের পুরনো কথা মনে পড়ে আর মনে মনে ভাবে, হ্যাঁ তুমি তো এমন জেদি, তাই না? তখন কুজে আলিয়াকে বলে, চাইলে আমি তোমার সাথেও দাঁড়াতে পারি। আর এটা বলে হঠাৎ করে কুজে আলিয়াকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর একা ছাড়বো না। এরপর সে তার হাত আলিয়ার দিকে বাড়িয়ে দেয়। ও বলে, নাও আমার হাতটা ধরো, আর আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার হাত ধরে তোমার পাশে এইভাবেই থাকবো। এই সময় আলিয়া একটু লজ্জা পায়। ও তার হাতটা কুজের হাতে দিয়ে দেয় আর আশানে বলে, আমি তো তাই চাই কুজে, অ্যান্ড আই লাভ ইউ। এটা শুনে কুজে একেবারে শক হয়ে যায়। ও আলিয়ার সমুদ্রের মতো নীল চোখে যেন হারিয়ে যায়। ও ভাবতে থাকে তার ছোটবেলার সেই রাশেন বন্ধুর কথা। বাবা, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, ধরে আছে একজনের হাত, ভাবছে অন্যজনের কথা। যাই হোক, এবারে কুজে হুঁশ ফেরে, কারণ আলিয়া কুজের হাতটা সজোরে ধরে রেখেছিল। কুজে বলে, উফ এ কি করছো তুমি? আলিয়া তখন বলে, তুমি কি অন্য মেয়ের কথা ভাবছিলে? আর আমাদের কুজের ক্যাবলার মতো বলে, তুমি কিভাবে বুঝলে আমি অন্য মেয়ের কথা ভাবছি? এটা শুনে আলিয়া তো একবারে শ্রীমতী ভয়ঙ্করী হয়ে যায় আর কুজে গেলে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বুঝতে পারছো তো বন্ধুরা, একসাথে দুটো মেয়ের কথা ভাবলে কি পরিণাম হতে পারে। যাই হোক, এবার আলিয়া কুজেকে হাত দেয় ওঠার জন্য, কারণ কুজে মশাই চাটন খেয়ে মাটিতে পড়ে যায়। সে উঠে আলিয়াকে বলে, মা আমার রাগ শান্ত হলে এবার আমরা বাড়ির দিকে যাই। আলিয়া বলে, ঠিক আছে চলো। এবারে ওরা আলিয়ার অ্যাপার্টমেন্টের সামনে আসলে আলিয়া বলে, সরি কুজে, তোমার খুব লেগেছে তাই না? বাপরে কি ভালোবাসা, যা আমার আর তোমাদের কপালে তো জুটবে না, তাই আমাদের শুধু দেখে দেখেই মন ভরতে হবে। যাই হোক, এবারে আলিয়া কুজের গালে একটা কিস করে, ও সেখান থেকে চলে যায়। আর আমাদের কুজে ভাই সব তো মোয়ে মোয়ে হয়ে যায়। একটা চড়ের পুরস্কার যদি এরকম হয় তাহলে একটা কেন, লোকে 10টা চড় খেতেও রাজি হবে, তাই না? যাই হোক, নেক্সট সিনে আলিয়া তার খাটে শুয়ে শুয়ে ভাবে, এটা আমি কি করলাম? ইস, ছি, তাহলে কি আমি সত্যি ভালোবেসে ফেলেছি? না, এটা হতে পারে না। এটা শুনে আমার একটাই কথা মনে পড়ছে, আরে বোন, তুই যখন ভালোই বাসিস না তাহলে বললেই বা কেন আই লাভ ইউ? যাই হোক, সেই সময় মাসা বাড়িতে আসে। ও তার কিনা
ওই কিট্টে পুতুলটা আলিয়াকে দেয়। ও বলে, দেখো এটা পুরো তোমার মতন দেখতে, তাই না? আলিয়া বলে, এটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার আমার মতন মনে হচ্ছে? মাসা বলে, দেখো না, এর মুখগুলো, এর চোখগুলো ঠিক তোমারই মতন, তাই না? মাসা বলে, জানো তো আলিয়া, আজকে আমার কুজের সাথে দেখা হয়েছিল। এবারে বুঝলাম তুমি ওকে এত কেন ভালোবাসো। ও সত্যি খুব সুইট এবং ভালো ছেলে। তখন আলিয়া বলে, আমি মোটেও ওকে ভালোবাসি না। মানে এই মেয়ের ব্যাপার হলো চোখে চোখে কথা বলবো কিন্তু মুখে কিছু বলবো না। যাই হোক, তখন মাসা বলে, দেখো তোমার ব্যাপারটা তো আমি জানি না, কিন্তু যদি তুমি ওকে তাড়াতাড়ি কনফেস না করে দাও তাহলে কিন্তু ওকে অন্য কেউ নিয়ে নেবে। আর এই কথার সাথে আলিয়া ও আমাদের সবাইকে অবাক করে দিয়ে আজকের এপিসোড নাম্বার 4 এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এমনই অ্যানিমে রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যানিমে সিরিজ এবং মুভিজ এক্সপ্লেনেশন শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।